অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের একটা প্রশ্নপত্র রয়েছে। এটা হচ্ছে পুরনো প্রশ্নপত্র, যে কারণে এটা 25 মার্কের শো করছে। আর তোমরা এখন যে দ্বিতীয় পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে 50 মার্কের হবে। তবে সিলেবাস যেহেতু এক রয়েছে, তবে এটাকে তোমরা মক টেস্ট হিসাবে দিতে পারো। দেখো একের দাগের প্রশ্নটা কি বলছে। একের দাগের একটা বলছে যে 215 টাকার 12% সমান কত টাকা। দুইয়ের দাগে দেখো, একের দাগে দুইয়ের প্রশ্নটা বলছে তিনটে সংখ্যা মালা দেওয়া রয়েছে, যেদের গসাগু নির্ণয় করতে হবে। দেখো একের দাগে তিনের প্রশ্নটা কি বলছে। দুটো রাশিমালা রয়েছে সমান চিহ্নের উভয় পাশে। এই একটা রাশিমালা রয়েছে যে সমান চিহ্নের উভয় পাশে রয়েছে সমীকরণ আকারে। এই সম্পর্কটা সত্য না মিথ্যা লিখতে হবে। চারটা দেখো, একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের ভিতরে দুটো কোণ দেওয়া রয়েছে 35 ডিগ্রি আর 35 ডিগ্রি। বহিস্থ যে কোণটা রয়েছে x ডিগ্রি, এর মান নির্ণয় করতে হবে। দুইয়ের দাগের একের প্রশ্নটা দেখো কি বলছে যে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুরটি কাটতে আসে, তবে কত দিনে সেই কাজটা শেষ করতে পারবে। অর্থাৎ একটা ত্রৈরাশিকের একটা অঙ্ক দিয়েছে দুই দাগের একেরটা। এবার দুইয়েরটা দেখো শতকরা থেকে একটা অঙ্ক দিয়েছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচকে অপরিবর্তিত রাখতে হলে চিনির মাসিক ব্যবহার কত পরিমাণে, শতকরা কত পরিমাণে কমাতে হবে। দেখো দুইয়ের তিনের অঙ্কটা কি দিয়েছে, এখানে মিশ্রণ থেকে অঙ্কটা দিয়েছে। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। ওই রকম 28 কিগ্রা পিতলে যদি আরও 4 কিগ্রা তামা মেশানো হয়, তাহলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। দেখো দুইয়ের দাগের চারের প্রশ্নটা কি বলছে। সময় কার্যের থেকে এই অঙ্কটা দিয়েছে যে আমি, আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি 12, 4 ও 6 দিনে করতে পারি। তবে আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি, তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো। এটা হচ্ছে সময় ও কার্যের অঙ্ক থেকে এটা দিয়েছে। দেখো তিনের দাগে উৎপাদকের বিশ্লেষণ থেকে এটা দিয়েছে। তিনের দাগের একেরটা x⁴ - 7x² + 12 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এখানে দুটোই দিয়েছে, মিডিল টার্ম করতে হবে। আর একটা দিয়েছে কি 6x² - 13x + 6, দুটো হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো চারের দাগের গসাগু নির্ণয় করি আর লসাগু নির্ণয় করি, দুটো প্রশ্ন রয়েছে, যেখানে প্রথমে রাশিমালাগুলো দেওয়া আছে, গসাগু নির্ণয় করতে হবে, আর পরের রাশিমালাগুলো যেগুলো রয়েছে এদের লসাগু নির্ণয় করতে হবে। পাঁচের দাগে একটা সরল রয়েছে, সরলীকরণ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই সরলটা করতে হবে। আর ছয়ের দাগে দেখো এখানে বলেছে কি প্রমাণ করো, মানে এটা হচ্ছে জ্যামিতি থেকে দিয়েছে, উপপাদ্য দিয়েছে যে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। মানে বড় কোণের বিপরীত বাহুর মানটা বড় হবে, ছোট কোণের বিপরীত কোণের মান ছোট হবে, এটা প্রমাণ করতে হবে। ছয় থেকে দুটো একটা দিয়েছে, দেখো উপপাদ্য একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখাতে হবে। এই ছিল ক্লাস 8-এর দ্বিতীয় পরীক্ষার একটা 2024 সালের প্রশ্নপত্র। এটা হচ্ছে 25 মার্কের একটা প্রশ্নপত্র ছিল। তোমরা এবারে যেটা দেবে 50 মার্কের পরীক্ষা দেবে, তাই এই প্রশ্নগুলো মক টেস্ট বা প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। ধন্যবাদ।